আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব আমার আগে যে কিছু মরিচের চারা দেখাইছিলাম। তো সেই মরিচের চারাগুলো আজকে বড় হয়ে গেছে, সেই চারাগুলো আমি লাগাবো। তার আগে এই যে একটু কাজ করতেছিলাম, এখানে একটা পাকা করা একটা মানে কি বলে এটা ঠিক আমি বুঝতে পারি না। এখানে আনলাম, এখানে এনে চারকোনায় চারটা ইট দিয়ে রাখলাম। এটার উপরে সুন্দর করে পরিষ্কার করব। সুন্দর করে পরিষ্কার করে, যেহেতু এটা পাকা করা তাই এখানেই করব। টাইলস লাগাই দিব। ঘরে কিছু পুরনো টাইলস আছে, তো অন্য কোনো ভিডিওতে টাইলস লাগানোটা আপনাদের সাথেও শেয়ার করব। আমি নিজেই করব, দেখি পারি কি না। তো যাই হোক, এটা কিন্তু অনেক ভারী ছিল, তাই আমরা 3-4 জনে ধরে আনলাম। তার দেখাও ছিল যে কোথাও কোনো নড়াচড়া আছে না। তো এই যে আমার মরিচ গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। তো মরিচ গাছগুলো তুলে নিচ্ছি লাগানোর জন্য। তো এই যেখানে আমি আগেই মাটিগুলো কুবিয়ে রাখছিলাম, মানে যে আগে যে মরিচ গাছগুলো আছে না আমার, ওইখানেই লাগাইতেছি। তার পাশে কিছু জায়গা আছে ওইখানে। তা আমার শরীরটা আজকে খুব ভালো না, খারাপ লাগতেছে, মাথা ব্যথা করতেছে অনেক, কেমন অন্যরকম লাগতেছে। তো এই যে আমার গাছগুলো লাগিয়ে দিচ্ছি। আমি গাছগুলো লাগাইতেছিলাম, এই যে একটা খুন্তি ভাঙা, সেটার একটা ডানটি খুন্তি ভাঙার যেই বাটটা আছে ওটাকে আমি একটু চ্যাপটা করে নিয়েছি, ওটা দিয়ে আমি গাছ লাগাইতেছি। এখন গাছগুলো লাগানো হয়ে গেল, এখন পানি দিয়ে দিয়েছি। সবগুলো গাছে সুন্দর করে পানি দিয়ে দিব, যেহেতু এখন বৃষ্টির সিজন নাই, পানি দিতে হবে গাছে। আর মাত্রই লাগাইলাম, এই জন্য পানি তো দিতেই হবে। তো যে দেখুন আমাদের লাউ গাছে কত সুন্দর একটা লাউ ধরছে। লাউ তো আগেও দেখাইছি, তারপর ওই লাউটা অনেক সুন্দর, তাই ভাবলাম লাউটা কাটবো, আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক বড় হয়েছিল লাউটা, তাই আমি হাত দিয়ে মেপে দেখতেছিলাম কত বড় হয়েছে। তো আমার হাতের 1 হাত, তার থেকেও একটু বেশি হয়েছিল লাউটা। তো এখন লাউটা নিয়ে আমি উঠতে আসতে কষ্ট হইতেছিল। তো এই যে আমার লাউটা কাটা হয়ে গেল গাছ থেকে। এখন ভিতরটা কেমন কেটে দেখবো। লাউটা কিন্তু অনেক জালি ছিল, যে নখ দিলে একদম নরম, একটু নখে বাড়তেছিল না। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।